হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাতে ক্যালকুলেশন সিরিজের ২ নম্বরের লেকচারে আমরা আসছি। এর আগের দিন গত দিন ১ নম্বর লেকচারে আমরা শিখেছি গুণের নিয়ম। আজকে আমরা কি শিখব? ভাগের নিয়ম। গুণের নিয়মটা খুব একটা কাজে তোমাদের না লাগলেও বা ওইটা সহজ মনে হলেও ভাগের নিয়মটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন লাগে বা ভাগ করতে অনেকেই প্যারা খাও। তাহলে ভাগের নিয়মে আমরা দেখি, আজকে আমরা শুরু করি তাইলে। তে এখন তোমাকে প্রথমেই যদি বলা হয় 1/2 ÷ 5, এটার অ্যান্সার কত হবে বলো তো? তোমরা তখন তো প্যারা খেয়ে যাবে যে এটা করবো কেমনে। আচ্ছা, এটা করার আগে আমরা কিছু মান জানবো। এই মানগুলো করতে করতে বা প্র্যাকটিস করতে করতে যেভাবেই হোক তুমি যদি মুখস্থ করে ফেলো, তাহলে ভার্সিটি অ্যাডমিশনে খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবা। তাও আমি বের করে দেখাই কীভাবে বের করতেছি। প্রথমে দেখো, 1 দিয়ে 2কে ভাগ করছি, তাই না? 1 দিয়ে 2কে ভাগ করছি, 1/2। দেখো, 2 কি 1-এর ভিতর ভাগ যায়? যায় না। তাইলে একটা দশমিক বসায়, তাইলে এখানে একটা শূন্য নিয়ে আসলাম। শূন্য নিয়ে আসলে এবার যায় না। এবার দেখো, 5 দিলে 10, 5/2 10 = 0। তার মানে 1/2 এটা কি 0.5। তারপরে 1/3 এটা কিভাবে করব? 1 3, সরি একটু উল্টা করছি, একটু উল্টা লিখলাম। 3 দিয়ে ভাগ দিব হচ্ছে 1কে। 1কে 3 কি 1-এর ভিতর যায়? যায় না। তাইলে শূন্য দিয়ে, সরি শূন্য, শূন্য দিয়ে দশমিক দাও, আর দশমিক দিয়ে শূন্য, দশমিক দিয়ে একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার যায় কত? যায় 3 তিরিক্ষে 9 থাকে 1। তুমি কিন্তু আবার শূন্য বসিয়ে দেবে, 3 তিরিক্ষে 9, তাই না? বুঝতে পারছো কি? তাহলে 3 দিয়ে 10-এর ভিতর গেলে 3 9 হাত থাকে এখানে, 9 থেকে 10 কত হয়? 1 হইলে। তো যেহেতু এখানে দশমিক বসাইছি, তো 3-এর ভিতর 3 তো 1-এর ভিতর যায় না, তার জন্য আরেকটা শূন্য নিলাম এই যে দশমিকের কারণে। তাহলে 3 তিরিখে আবার কত যায়? 9। 3 তিরিখে 9, এই যে 3, তো শূন্য। এভাবে 0.3333 যাইতেই থাকবে। তো এই সম্পূর্ণ তো আর মনে রাখার দরকার নেই। আর তোমার পরীক্ষায় হাতে ক্যালকুলেশনের সময় ম্যাথগুলো এভাবেই দিবে যে একটার থেকে আর একটা মান অনেক চেঞ্জ। তার জন্য অ্যাজামশন করে একটু কাছাকাছি মান হলেই হবে। তাহলে এটা 0.1/3, 0.3 এইটুকু মনে রাখো। 1/4, 1/4 কি? সেমভাবে 4 1, 1-এর ভিতর তো যায় না, দশমিক, দশমিক শূন্য, 4-কে 4, 4 দুগুণে 8, 2 বার দিলে 8, হাত থাকে কত? 8 আছে, কত হলে 10? 2 হইলে 10। তো এটার জন্য আবার শূন্য। কত? 4 দিয়ে 20-এর ভিতর 4 5 20, তার মানে 0.25, 0.25। 1/5 এটা কি? তাহলে 5 বার যাইতে হবে এবার। 5 1, তাইলে 5-এর ভিতর যায় না, দশমিক দিয়ে হচ্ছে, সরি শূন্য কেন দিচ্ছি, শুধু দশমিক দিবা, দশমিক দিয়ে এইখানে শূন্য দিবা। তাহলে 5 1 5, 5 দুগুণে 10, এখানে হয় তাহলে 2, 0.20। পরে জিরো দেওয়াও যা কথা, না দেওয়া, তাই না? 0.20, 0.2 লেখো শুধু। তোমার যেহেতু অত কষ্ট করার দরকার নেই, 0.2 লেখো। লেখার পরে 1/6 এটা এখন করি, দেখি কত হয়। 1/6, 6 যায় না, দশমিক শূন্য একবার যায়, একবার দিলে 6 বিয়োগ করলে থাকে 4। তো 4-এর ভিতর তো আবার 6 যায় না, তার জন্য আবার শূন্য বসাই। শূন্য বসাই, সরি এখানে তো হচ্ছে একটু ভুল করে ফেলেছি। শূন্যটা নিচে আমি বারবার হচ্ছে ভেঙে করতে যেয়ে ভুল করতেছি। তাইলে এখানে এই যে দশমিকের জন্য এখানে শূন্য। তাহলে 6-কে 6 আছে, তুমি 12, 3 6 18, 4 6 24, 5 6 3 6 6 36, আবার 6 পর্যন্ত 6 6 36, 36 হলে 4 থাকে। এভাবে করলে 0.16। তাহলে এটাকে 0.16 লেখা যায় না? 0.16 এটা তো লিখবো। লেখার আগে আর একটা জিনিস দেখাই, দেখো 1/3 এটাকে কি আমি এভাবে লিখতে পারি? 1/2 গুণন 1/3, তাহলে কি 1/6 হইলো না? দেখো 1/2-র মান জানি, 1/3-র মান জানি, তাহলে 1/2-র মান 0.5, 1/3-র মান 0.3। তাহলে এই দুইটা গুণ করলে, গতদিন গুণের নিয়ম শিখছি, 3 5 15, 2 ঘর পর দশমিক আছে, তাহলে 2 ঘর, তাহলে 0.15। আর এখানে আমাদের আসছে 0.16। এই যে আমরা যেহেতু এখানে যে 0.333 আসছিল, একটু মান কম বেশি নিয়েছি, তার জন্য দশমিকের পর একটু কম বেশি আসছে। আর এক্সাম হলে তোমার কোশ্চেনের মানগুলো এইভাবেই আসবে যে এইটুকু কম বেশির জন্য খুব একটা পার্থক্য হবে না, বা কোনো তুমি সঠিক অ্যান্সারটাই পেয়ে যাবা। তাহলে এভাবেও বের করা যায়। তাহলে 1/7, 1/7 বের করার জন্য 7/1। এভাবে করলে, এটা তুমি বাসায় করেও করলে কত হয় বলো? আচ্ছা, তোমরা বাসায় করবা না, আমি করে দিচ্ছি। দেখো, 7 1-এর ভিতর যায় না, তাহলে এখানে দশমিক বসাবো, এখানে শূন্য, 7 অক্ষে 7, 7, 7 অক্ষে 7, 3 3, শূন্য বসাইলাম, 7 3, 7 অক্ষে 7, 14, 3 7 4 7 28, 4 বসাইলাম, 28।
28 2, আবার শূন্য বসালাম, 7 7 দুগুণ 14, 3 7 21, দুইবার যায়, তাহলে 7 7 দুগুণে 14। আচ্ছা, আর লিখতে হবে না, 0.14, তাহলে 1/7 কই গেল, আমার কারসর কই গেল, হ্যাঁ 1/7, তাহলে এটা কি 0.142 হয়, 0.14 এই পর্যন্ত মনে রাখলেই হবে। 1/8, 1/8কে কীভাবে লিখতে পারো, 1/2 গুণন 1/4 এভাবে লিখতে পারো না? এই যে এইভাবে যেভাবে ভাঙলাম, 1/8 এভাবেও লেখা যায়, এই যে 8 দিয়ে ভাগ করে তুমি হচ্ছে বের করতে পারো। যেহেতু আমরা সহজ নিয়মটা জানি, তাহলে এভাবেই করবো, 1/2 1/4, তাহলে 1/2 এটা কত, 0.5 গুণন 1/4, এটা রেজাল্ট কত, 0.25, 0.25। এবার গতদিন যেভাবে ভাগের নিয়ম শিখাইছি, সরি গুণের নিয়ম শিখাইছি, ওইটা অনুযায়ী করলে কত হয়, আচ্ছা কালার চেঞ্জ করি, সব এক কালার হয়ে গেছে। 5 এখানে ধরো, 5 এখানে 25, 5 25 কত, 125, 125। আর দশমিক এখানে 2 ঘর পর, এখানে 1 ঘর পর, তাহলে 3 ঘর পর, 0.125। 1/9, 1/9 হইলে কত হয়, 1/9 মানে 1/3 ইন্টু 1/3 না, 1/3 মানে 0.3, তাইলে তোমার কত লেখা যায় এটাকে, 0. তাহলে 1/3 মান 0.3, তাহলে 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, তাহলে 3 3 9, 9 তাহলে এখানে হবে 3 3 9। আর কয় ঘর পর দশমিক, 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে 2 ঘর, 0.09, 1/9। আর গতদিন কিন্তু লাস্টে বলছিলাম যে এটা মনে রাখতে হবে, তো এটা কষ্ট করে আর মনে রাখার দরকার কি, গতদিন বলছিলাম, আজকেই সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। 1/10 মানে 0.1, এই যে ভাগ করা, এই এই কয়টা জিনিস যদি আমরা সবাই মুখস্থ করে ফেলি, হাইলাইট করে যদি দেই, হাইলাইট যদি করি আমি, যে এই যে এই জিনিসগুলা, এই মানগুলো যদি আমরা মোটামুটি মুখস্থ করে ফেলতে পারি, তাহলে এই ভাগগুলো করা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, এই ভাগটা আমরা এখন করার চেষ্টা করি। ভাগটা করার চেষ্টা করার জন্য আমাদের এই একটু জায়গা দরকার, তাই এগুলো একটু মুছে দিই। ছিল 1.25, তাই না? এটাকে করার জন্য দেখো, 1.2, 1.2 ডিভাইডেড বাই 5, এটাকে সুন্দরভাবে এভাবে লেখা যায় না, 1/2 ইন্টু 1/5, এইটা লেখা আর এইটা লেখা একই জিনিস না? দাঁড়াও তোমাদেরকে আবার বুঝাই, এই যে এই লেখাটা, এই লেখাটা আর এই লেখাটা একই জিনিস না, এটাকে ভেঙেই তো আমরা এটা লিখছি, তাই না? এটা যদি আমরা লিখতে পারি, তাহলে দেখো 1.2 তো থাকলোই, 1.2 থাকলে 1/5, আমরা এটা কি শিখছি, 1/5 মানে 0.2। এখন গতদিন গুণের নিয়ম শিখছি, গুণের নিয়ম অনুযায়ী করি, গুণের নিয়ম অনুযায়ী করলে 2 অক্ষে 2, এই যে এটা 12 আর এটা 2, 12 12, 12 দুগুণে 24, আর এখানে 1 ঘর আর এখানে 1 ঘর, 2 ঘর আগে, তাহলে 24, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক, তার মানে 0.24 হবে অ্যান্সার। তাহলে করলাম, পরের পেজে দেখি আমরা আরও কিছু করব। দেখো, পরের পেজে এই অঙ্ক থেকে আমরা শুরু করি। দেখো এখানে কি করা যায়, এখানে সর্বপ্রথম সবুজ কালিটা নিই। দেখো এই শূন্য কেটে দিলাম, কেটে দিলে দেখো 20 গুণন 5, 5 20 100, 100 আর নিচে থাকে 8, 100/8, তাহলে 100কে যদি 8 দ্বারা ভাগ করি, নিচে এই 8টাকে আমরা এভাবে লিখতে পারি না, 100 ডিভাইডেড বাই 4 গুণন 2, 4, হ্যাঁ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হয়, 25, আর 25 ডিভাইডেড বাই 2, 25-এর অর্ধেক কত, 12.5, এই যে এভাবে করতে হবে। তারপরে এটা একটু আগেই যেই নিয়মে, যে গত পেজের ম্যাথটা যেই নিয়মে করলাম, এই যে এখানে যেরকমভাবে লিখলাম 1.2 ইন্টু 1/5, তাহলে ওখানে 1/3, 0.3, 0.3, তাহলে এখানে এটাকে 9.8 ইন্টু 1/3 এভাবে লেখা যায় না? তাহলে 9.8 গুণন 0.3 গুণন করলে কত হয়, গুণন করলে আছে এই দেখো দশমিক বাদ দাও, তাইলে হচ্ছে 98 গুণন 3, 98 গুণন 3, 98কে আমি 100 ধরি, 100 গুণন 3 মানে 300, তাহলে 2 করে কম আছে না, তাহলে 3বার আমি গুণ করছি, 3বার 2 করে কমলে 6 কম, তার মানে 294, 294 ভিতরে কয় ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর, 2 ঘর পর, তার মানে 2.94 এটার অ্যান্সার। দেখো 2/5, তাহলে 2 গুণন 1/5, 1/5 মানে কি 0.2 না, 0.2, তার মানে 0.4 আসে, 0.4
4 অ্যান্সার আসে, তাই না? বুঝো নাই তোমরা? দেখো 2 গুণন 1/5, 1/5 এর মান, এটার মান হচ্ছে 0.2। এখন এই যে গুণের নিয়ম, 2 4, এক ঘর পূর্বে দশমিক, 7/3, 7 গুণন 1/3, তাইলে 7 গুণন 0.3, 7 7, 7 14, 3 7 21, এখানে হইল 21, এক ঘর আগে দশমিক মানে 2.1, 2/3, 2 গুণন 0.3, 3 3, 3 2 6, তাহলে 0.6, 6/5, 6 গুণন 1/5, 1/5 মানে 6 গুণন 0.2, 6 6, 6 2 12, তাহলে 1.2, 12 এক ঘর আগে দশমিক, তাহলে 1.2, 5/3, 5 গুণন 0.3, এই যে 1/3 গুণ করার বাদে একবারে লিখে দিচ্ছি, 3 5 15, 15 এক ঘর আগে দশমিক, তাহলে 1.5, 4/3, তাহলে 4 গুণন 0.3, 3 4 12, এক ঘর পূর্বে দশমিক, 6/4, 6/4, এটা কি 2 দিয়েই তো কাটা যায়, তাই না? 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত? 2, 3/2, 3 কে অর্ধেক করলে 1.5, তাই না? এভাবে তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা এটাতে দক্ষ হয়ে উঠবা। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই, পরের দিন অন্য কিছু শিখাবো আবার। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের নিজেদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। তারপরে হচ্ছে তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। আর লাইক দিয়ে লাইক দিয়ে উৎসাহ দিতে পারো। আর তোমার যদি মনে হয় যে ভিডিওগুলো তোমার কাজের, তাহলে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। এটা ম্যান্ডেটরি না ভাই, তোমার ইচ্ছা হইলে করতে পারো।